এক বাড়িতে আসতে এক জমিদার বাড়িতে একটা টিয়ে পাখি ছিল। টিয়ে টিয়ে পাখি জানেন তো, যার চারটা পা, দুটো পা, তাই না? হ্যাঁ, ঠিক করে শুনবেন, আমি আবার উল্টো পাল্টা বলে ফেলব। তাহলে একটা টিয়ে পাখি ছিল, তাকে বলে দিলেন জমিদার, তার চাকরকে বললেন, এই পাখিটাকে কৃষ্ণ নাম শিখা, যখন তখন হরিনাম শোনাবে, ভালো লাগবে, এক কৃষ্ণ নাম শিখা। টিয়া পাখিটা বাইরে ছিল, তাকে কৃষ্ণ নাম শেখানো হলো। ভক্তমণ্ডলী মায়েরা, আমি এই কারণে গল্পটি বলতে চাচ্ছি, ভগবানের নামের চেয়েও সাধুর কৃপা বেশি। এই তত্ত্বটা শুনে নেয়। কি হলো, কিছুদিন বাদে টিয়া পাখি হরিনাম গাইতে শিখল। কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে। পাখি কৃষ্ণ নাম গাইতে শুরু করলো। জমিদার বলে, এরে এক কাজ কর। কি করব? বলে, ওকে খাঁচায় বন্দি করে দে। এই কৃষ্ণ বলা পাখি যদি পালিয়ে যায়, হ্যাঁ, কত দামি জিনিস, একে খাঁচার মধ্যে ঢুকিয়ে দে, আর একটা শিকল দিয়ে বেঁধে রাখ, যাতে পালাতে না পারে। বলুন তো, যখন হরিনাম করছিল না, খাঁচার বাইরে ছিল, মুক্ত ছিল, হরিনাম করলো, জমিদার বলল একে খাঁচার ভেতরে পুরে দে। এক সাধু, তিনি গুরু, তিনি ভিক্ষা চাইতে এসেছে জমিদার বাড়িতে। হরি ওম তৎসৎ। জমিদার বলছেন, দাঁড়ান, আমার লোকজনের আপনাকে ভিক্ষা দিয়ে দেবে। ঠিক আছে, দাঁড়া। সাধু দাঁড়িয়ে আছে, খাঁচার টিয়া পাখি। সে তখন বলছে, আচ্ছা আপনি কি সাধু? সাধু তখন বলে, সাধু কি নিজে বলবে আমি সাধু? তোমার কি মনে হচ্ছে? বলে, আমার তো মনে হচ্ছে আপনি সাধু। বলে, তুমি যদি মনে করো তাই, নাহলে আমি কিন্তু সাধু নয়। তো বলছে, আপনি তো হরিনাম করেন? বলে, হ্যাঁ। আচ্ছা, আপনি কি আমাকে মুক্ত করে দিতে পারেন? সাধু তো তিনি, যিনি সংসার খাঁচা থেকে জীবকে মুক্তির পথ দেখিয়ে দেন। আপনি কি পারবেন? বলে, আমি চেষ্টা করব তোমাকে এখনই মুক্তি করে দেব। বলে, তাহলে করে দেখা। বলে, তাহলে তুমি এক কাজ করো, হরিনাম করো। সাধু বলছে, হরিনাম করো, মুক্ত হয়ে যাবে। বলে, আগে আমি হরিনাম করছিলাম না, খাঁচার বাইরে ছিলাম। যখনই আমি হরিনাম গাইলাম, মালিক আমাকে খাঁচায় বেঁধে ফেললো। তাহলে হরিনাম করে কি হবে? গুরুজি তখন বলে, আচ্ছা ঠিক আছে, হরিনামে মুক্তি হলো না, আমি তোমাকে মুক্তি দেব। কি করে দেবে? বলে, দেখো, ভিক্ষা নিয়ে চলে এলো, আর ওই ভিখেরি বলছেন, মানে সাধু, তোমার মালিককে একটু ডেকে দাও, ওগুলো আমার লাগবে না, তুমি মালিককে ডেকে দাও। মালিক এসে বললেন, জমিদার বাবু কি চাই? হ্যাঁ, ভিক্ষা পাঠিয়ে দিলাম, আপনি নিলেন না, তা কি চাই আপনার? বলে, অন্য কিছু নয়, আমি একটা জিনিস চাইবো, দেবেন? বলে, বলুন। বলে, অন্য কিচ্ছু না, এই পাখিটাকে খাঁচা থেকে ছেড়ে দেবেন, এটাই আমার ভিক্ষা, আমি কিচ্ছু চাই না, একে কি আপনি ছাড়তে পারবেন? জমিদার বলে, আপনি কি ব্যাপার বলুন তো আপনার? এটা আমার প্রাণের চাইতেও দাম বেশি, তাই আমি তাকে খাঁচায় বেঁধে রেখেছি, আর আপনি সেটাই চাইলেন? আপনি কি অন্য কিছু নেবেন না? আমার জমিদারি নিয়ে নেন, কিন্তু পাখিটাকে না। তাহলে থাক, আপনি যখন পারবেন না তো থাক, তবে আমি বলবো না যে আপনার গৃহের অমঙ্গল হোক। বলে, দাঁড়ান দাঁড়ান, গেছে না যেতে পারে, আপনি পাখিটাকে আপনাকে দিয়ে দিলাম, আপনি ছাড়তেও পারেন, আপনি রাখতেও পারেন। সঙ্গে সঙ্গে ওই সাধু বললেন, ওর খাঁচার দরজাটা খুলে দেন।
পাখি বেরিয়ে গেল, উড়ে উড়ে যাওয়ার আগে ওই সাধুকে বললে, সাধু আজকে দেখলাম হরি নামের চেয়ে সাধু বড়। আর কেন? যেটা হরি নাম আমাকে মুক্ত করতে পারে না, সেটা হরি নামকারী সাধু আমাকে খাঁচা থেকে মুক্ত করে দিল। এই জন্য ভক্তমন্ডলী মায়েরা, এই এর আগের তত্ত্ব হয়ে গেছে, গুরু ছাড়া গতি নাই। যত হরি নাম করি, গুরু না হলে পথ দেখাবে কে? আজ তেমনি হরি নামের চেয়ে বড় কে? ভক্ত। ভগবানের চেয়ে হরি নাম বড়, হরি নামের চেয়ে ভক্ত বড়। তাই আমাদেরকে সব সময় ভক্তের সেবা করতে হবে, ভক্তের কথা শুনতে হবে, ভক্তের চরণ ধরে থাকতে হবে, ভক্তের আশ্রয় গ্রহণ করে ভব নদী পার। তাই আজকে মেয়েটা বললেন, মা পার্বতী যেমন ভুল করে না, ভিখেরি যোগী ভোলানাথকে বিয়ে করলে, আমিও তেমনি প্রতিজ্ঞা করলাম, বিয়ে যদি রাজকন্যা করে তো ওই নিমতলার ওই ভিখেরি, ওই সর্বহারা, ওই কাঙাল সাধুকেই আমি বিয়ে করব, নচেত এ জন্মে সংসারী বাঁধব না। আর ওদিকে সাধুও বলে দিয়েছে, জীবনে আমি সংসার করব না। মেয়েটা বলল, বাবা আমি আপনাকে বলেছিলাম সবাইকে পয়সা দিয়ে টেনে আনা যায়, যেটা আপনারা বলেন না যে কি ছড়াইলে কাক আসে, সকলেই জানেন। তাহলে ভাত ছড়ালেই কথা ছড়িয়ে ডাকুন তো কা কা করে। কাক আর আছে দেশে? সকালবেলা কাকের ডাক শুনতে পান? হায় সর্বনাশ, আমরা তো বিষ দিয়ে মেরে ফেলেছি। কাক আর নাই গো মা।